মসজিদে ঢুকতে একজনে বলতেছে যে করোনার ভয়ে এক শ্রেণীর মানুষ মসজিদ আওয়াজ দিচ্ছে। তারে আমি কি জবাব দিই? আমি জবাব দিলাম, এই কথা বলেন না, জাতিকে জাতির অবস্থা থাকতে দেন, থাক জাতির অবস্থা। আমি তো বলবই। বললাম আসলে ভয় একটা ইবাদত, মানুষের মধ্যে আল্লাহ এই যোগ্যতা রাখছে। ভয় একটা ইবাদত। কোরআন শরীফের মধ্যে আছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম মিনাল খাউফ, আমি মানুষকে পরীক্ষা করি ভয়ের মাধ্যমে। ভয় কার এটা বলা হয়। মানুষ খতরের ভয় করে, অর্থভাবের ভয় করে, পদের ভয় করে, খাদ্যের ভয় করে, ইসলাম নিষেধ করে। ইসলামের নিষেধাজ্ঞা হল যে ভয়ে আল্লাহর হুকুম ছেড়ে আমাদের মতো সাধারণ মানুষ এই দুনিয়া এত মোহের দুনিয়া, আকর্ষণের দুনিয়া, লাবণ্যতার দুনিয়া, মানুষের অর্থের লোভ স্বভাবগত, ক্ষমতার লোভ স্বভাবগত, নারী ভোগ করার লোভ স্বভাবগত। এগুলি আল্লাহ আমার জন্মের পদার্থের মধ্যে মিলাই দিয়েছে। কেউ যদি দাবি করে এই তিনটা আমার মধ্যে নাই, সে বুঝে না, সে কোরআনকে অস্বীকার করে। زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والأنعام। আমি যখন মানুষকে তৈরি করছি তিনটা জিনিস তার পদার্থের মধ্যে আমি মিশ্রিত করছি প্রয়োজনে। এক নম্বর, স্ত্রীর মহব্বত। মহিলার মহব্বত বললাম না, পরে বলবো তো হুজুর জায়েজ আছে। মহিলার মহব্বত আয়াতে এই জন্য আসছে, প্রথমে নবী আলাইহিস সালামের যুগে মহিলাদের প্রতি চরম জুলুম করা হইত। পণ্যের মতন ব্যবহার করা হইত, এদের মানুষ মনে করত না, জানোয়ারের সাথে অদম, শুধু ভোগের পাত্র মনে করত। হেকমতান সুকৌশলে মানুষের ভিতরে মহিলাদের ইজ্জত ও সম্মান, তাদের প্রাপ্য অধিকার আদায়ের জন্য
কোরআনে এই নির্দেশ আছে। زُيِّنَ لِلنَّاسِ مِنْ حُبِّ الشَّهَوَاتِ, মানুষের মধ্যে আমি শাহাওয়াত, চাহিদা স্বভাবগতভাবে তৈরি করছি অনেক জিনিসে। তার মধ্যে এক নম্বর হইল লিন্নিসা, মহিলা। আমার প্রতি যদি ঈমান হয়, আল্লাহর প্রতি ঈমান রাখো, অর্থ হইল সুতরাং মহিলাকে স্নেহ করো, সে প্রেমাস্পদ হয়। তাকে অন্যের ঘরে দেওয়া হয়, ফলে মা বাপ তার প্রতি খেয়াল করে না, তার হক আদায় করে না, জুলুম অত্যাচার করে। বললে তো বুঝে না, এর ভিতরে তার প্রতি আকর্ষণ স্বভাবগত রাখছি, যাতে সে তার সম্পৃক্ত হচ্ছে দিদি, মা, বোন, আত্মীয় স্বজন, ওদের প্রতি অবজ্ঞা প্রদর্শন না করে। হুজুর বলছেন, আমি তিনটি জিনিসকে সবচেয়ে বেশি মহাব্বত করি। এটা মসজিদে আসো, তোমার শরীরে দুর্গন্ধ থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায়, গোসল করবা। মাজমার মধ্যে যে গেলে গোসল করবো, অনেক মানুষ আছে তার মুখ দিয়ে দুর্গন্ধ বেড়ায়। হুজুর বলছেন, যদি বেশি মানুষের কষ্টের কারণ হয় তো তোমার জন্য জামাত নাই, বাড়িতে একটা নামাজ পড়ো, সাইটে দাঁড়াও। যে কোনো আয়াত না, দোষ না, এটা তোমার জন্মগত ব্যাপার। এবং আতর লাগাও। বুখারীর হাদিসে বলছে, তোমার আতর তোমার স্ত্রীর কাছ থেকে নিয়ে আসো। ইঙ্গিত করছে যে কোনো মূল্যে তোমার কাছে না থাকলেও স্ত্রীর কাছে যেন থাকে। স্ত্রীর 10 দিন ঋতু হয়, ফলে তার শরীরের দুর্গন্ধ আসে। স্বামী এটাকে মানতে পারে না, এমন হইতে পারে স্বামী তার সাথে দুর্ব্যবহার, কথাবার্তা অশালীন বলবে, তার মনের মধ্যে স্ত্রীর প্রতি অবজ্ঞা আসবে। ভাত তো খাও যেমনি হোক, ঠিক তেমনি ভাবে কষ্ট করে একটা শ্যাম্পু স্ত্রীরে দিও, আতর দিও। আর যখন তোমার নিজের প্রয়োজন হয়, নিজের নাই, স্ত্রীর কাছ থেকে দিও। স্ত্রী তখন কিছু অভিমান করবে, এটাকে মানা, স্বীকৃতি দেওয়ার মানসিকতা পয়দা করবে। এতদিন তো তুমি গালি দিলে, অভিমান করলে। বুঝা গেল কোরআনে গুরুত্ব দিছে। 2 নম্বর, মহিলা আমার সবচেয়ে পছন্দনীয়। আমি নারী জাতকে সবচেয়ে বেশি পুরুষের তুলনায় মহব্বত করি বেশি। যারা বুঝে না তারা বলে নদীর ভিতরে যৌন উত্তেজনা ছিল, আল্লাহ যে বললেন আল্লাহর ভিতরেও ছিল। কাফেররা এটা বলতো তো, যে যত পৃথিবীর মধ্যে জিন্নাত মহিলা আছে সব আল্লাহর নিয়ে। দেখছেন, এটা তো ওই
মুশরিকিনদের কথা। আর আসমানি ধর্মের মধ্যে ইহুদি খ্রিস্টান তারা বলে আল্লাহর মধ্যে যৌনতা আছে। মারিয়াম আল্লাহর স্ত্রী, তার সন্তান ঈসা যিশু। উজায়ের আল্লাহর স্ত্রী, তার মা আল্লাহর বিবি। তো ইহুদি আকীদা, খ্রিস্টানি আকীদা, মুশরিকিনের আকীদা যে মুসলমানদের জন্য নয়। আল্লাহর মধ্যে যৌনতা আছে। আল্লাহ তো নিজের মহব্বতের কথা বললেন যে মহিলা 1 নম্বরে রাখছেন। আল্লাহ যেটা পছন্দ করেন এটাই তো তার বান্দার জন্য পছন্দ করেন। তাহলে তো আল্লাহর উপরে যৌনতার প্রশ্ন আসে, এটা তো ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের মাধ্যমে একদল হেদায়েত পাবে, আরেক দল গুমরাহ হবে। ওই দলের উত্তরা আল্লাহ যে হিকমতে, যে সুকৌশলে স্ত্রীদের উপর জুলুম অত্যাচার বন্ধ করতে চিন্তা করেছেন, নির্দেশ দিলেন। আল্লাহ রসুল লা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। ওনার নিজস্ব কোনো রায় নেই। উপরওয়ালা যা নির্দেশ তাই বলে, তাই করে। উনি বলতেছেন আমি মহিলাকে পৃথিবীতে সবচেয়ে বেশি মহব্বত করি। উনি বিয়া করছেন তো একটাও 1 নম্বর না। একজন 1 নম্বর, তার বয়স 7-8 9, ব্যবহারের যোগ্য না। আর যত বিয়ে করছেন 40-এর উপরে বয়স 50। এটা কি যৌনতার প্রমাণ করে? তবু তিনি বলছেন আহাব্বু আন-নিসা আহাব্বুল আশিয়ায়ে সালাসা। 1 নম্বর আন-নিসা, 2 নম্বর আতর। আতর বিবির কাছে রেখে, বিবির এই হকটাও তোমাকে আদায় করতে বলা হয়েছে। যে প্রিয় পাত্র হয় তার সাথে ব্যবহার কেমন হয়, যাকে তুমি প্রাণে মানে চাও তার সাথে তোমার কত ক্ষমা, কত উদারতা, তাকে খুশি রাখার কত প্রচেষ্টা। সৎ করো, তার হক আদায় করো। ফরজ হক, ওয়াজিব হক, সুন্নত হক, মুস্তাহাব, মানবতার দাবি সব আদায় করো। 2 নম্বর, এই হকের মধ্যে ধর্মীয় হক 1 নম্বর, বস্তুগত হক 2 নম্বর। আমরা এটা উল্টাইছি, কারণে বিপদ। زين للناس حب الشهوات من النساء والبنين। মহিলাদের হক আদায় করো। 2 নম্বর, যদি শান্তিতে থাকতে চাও দুনিয়া আখিরাতে, নিজের সন্তানদের সঠিক লালন পালন করো। তুমি মসজিদে আসছো, তোমার সন্তান কোথায়? যে মসজিদে আসার যোগ্য, হাদিসে আসছে যাকে বললে আমি দাওয়াত দিলে সে মসজিদে আসবে বলে ধারণা হয়, তাহলে তাকে দাওয়াত দেওয়া, তাকে বলা এটা ওয়াজিব। যদি না দাওয়াত দাও ওয়াজিবের গুনাহ হবে তোমার। আপনি আমি মসজিদে আসছি এমন একজনও নাই যার পিছনে আমি 1 সপ্তাহ মেহনত করলে আজকে মসজিদে আনতে পারতাম। স্বার্থপর আমরা করছি। নিজের ভাইকে বলি না,
নিজের বিবিকে বলে আসেন জোহরের নামাজ করো মেয়েদেরকে নিয়ে, সন্তানদেরকে বলি নাই যে কালকে জুমার নামাজ তুমি আমার সাথে যাবে, তুমি আমার সন্তান আশ্রয় পাবে, বলেননি। আল্লাহ পাক সন্তানের মহব্বত যদি আপনার দিলে না দিত, মহিলা পুরুষ সন্তানকেই তো আপনি আদর করতেন না। আরব জগতে মহিলা সৃষ্টি হইলে বাচ্চা এত ক্রোধ, মৃত্যু করবে, তাকে কতল করে তারপরে দাফন করবে, এইটুক সময় তারা সহ্য করত না, যাতে অন্যরা যাই না ফেলায়। বিরাট গর্ত করত এবং কাঠ দিয়ে রাখত, মধ্যে খোলা। আহ কি ব্যথা! এই মুহূর্তে মহিলাকে ওখানে দাঁড়া করত, দাইমা ওখানে খাড়া থাকত। যদি দেখত পুরুষ সন্তান নিয়ে আসত, আর যদি দেখত মহিলা পয়দা হয়েছে, তো ওখান থেকে বের করে গুহার মধ্যে গর্তে ফলাইত, গর্ত ভরে দিত। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, বেগুনা তাকে কেন করতে নিক্ষেপ করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মা তো মজবুর, কিন্তু দাইমা এই কাজ কেন করে, বাপ মা কেন এটা স্বীকার করে? এই দুইজন ধরা পড়বে, দাইমাকেও মুক্তি দেওয়া হবে না, সওয়াল জবাব করা হবে। তুমি কেন করলে? 2 পয়সার জন্য মানুষকে হত্যা করলে, জীবন্ত দাফন করলে। আরবদের এই হালাত ছিল। এটা রেসলার জন্য নবী বলতেছে, মহিলা আমার জন্য। বাচ্চা মহিলা পয়দা হইলে তাদের মন কতটুক ক্ষুব্ধ হইত বুঝেন। জীবিত তাদেরকে দাফন করা হইত মাটির নিচে। দেহিয়া একলবি একদিন আইসা আল্লাহ রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান হয়েছি কিন্তু জানি না আমার মাগফিরাত হবে কিনা। হুজুর সান্ত্বনা দিয়েছেন, খাঁটি মুসলমান হইলে কুফরি গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলে হুজুর, আমার দিলে মানে না, আমার 3 সন্তান মহিলা সৃষ্টি হয়েছিল, সে যখন একটু বড় হয়েছে এতক্ষণ আমি তার সাথে রাখছি, অতি সুন্দর ছিল। যখন 5-6 বৎসরের হয়ে গেল, তখন দেশীয় আইনের কারণে, রসম রেওয়াজের কারণে মানুষের বৎসনা সহ্য করতে পারি নাই, তাকে তুলে নিলাম, ও দূরে জঙ্গলে চলে গেল। আগেই বলা ছিল এখানে গর্ত করা ছিল। আমার মেয়ে আমাকে বলতেছিল, আব্বা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। এইভাবে তাকে নিয়ে যেতে যেতে জঙ্গলে যায়। আব্বা এটা কিসের করব? কোনো চিন্তা নাই, সান্ত্বনা দিতেছে। ধোঁকা কাকে বলে? অমানবতা কাকে বলে? আজ আমাদের মধ্যে তাই মানুষের ক্ষতি করা, মানুষকে কতল করা, হত্যা করার জন্য আমরা ধোঁকার আশ্রয় নেই।
আল্লাহর আযাব খামাখা আসে না। সন্তানকে পিতা খামাখা কষ্ট দেয় না। কিছুক্ষণ পরে কুলের থেকে নামাইছে, আব্বা এখানে না, কোনো চিন্তা করবে না। হঠাৎ ধাক্কা দিয়ে গর্তের মধ্যে পড়েছে, দাফন করে দিয়েছে। সে চিৎকার করতেছিল আর বলতেছিল, আব্বা আব্বা আব্বা, কেন তুমি আমাকে এইভাবে জীবন্ত মাটির নিচে দফন করছো? আব্বা, আমি তোমাদের জন্য ভুজ হয়ে থাকলে আমার ছেড়ে দাও, আমি জীবনেও বাড়িতে আসবো না, তোমাদের লজ্জা পেতে হবে না, লজ্জা শুনতে হবে না, আমি দুনিয়াতে বেঁচে থাকবো, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ব্যবস্থা করবেন। হযরত হাজরা মক্কায় নিবাসের সময় এই কথা ইব্রাহিমকে বলেছিল। কাঁদতেছিল, বলতেছিল, আমার বুক ফাটতেছিল, কিন্তু সামাজিকতার প্রভাবে, সমাজে চলার রসম, সাংস্কৃতিক ভয়ে আমি আমার সন্তানকে জীবন্ত দফন করেছি। যখন মনে হয় তখন স্থির হয়ে উঠি, এত বড় জুলুম পৃথিবীর নিচে আরো কেউ করছে কিনা আমি জানি না। তার মধ্যে একটা অনুতাপ, লজ্জা, করুণায় পেরেশান, ভয় লাগে। এমন ভয়, জুমার নামাজ বর্জন করেছ, অফিস তো ছাড় নাই, বাজারে যাওয়া তো বন্ধ করে নাই, এখন পর্যন্ত যারা মূলত অপরাধী, জাতি, নাগরিক সকলের উপর নির্যাতন, জুলুম, ধোঁকাবাজি করে, তারা তো ওই রাস্তার থেকে ফিরে আসে নাই। ঘরে আগুন লাগলে বাচ্চাও মারা যায়, তাতে আক্রান্ত হচ্ছে অন্যরা, যারা ভালো, যারা ধোঁকা পছন্দ করে না, মানুষের হাত নষ্ট করা পছন্দ করে না, সুদ ঘুষ পছন্দ করে না, হালাল খায়, হালাল রোজগার করে, তারা সবচেয়ে নির্যাতিত, ক্ষতিগ্রস্ত। এই সমাজে আল্লাহর আযাব ছাড়া আর কিসের আশা করে? হুজুর বলেন, হে মুসলমান, সতর্ক হও, সমাজ অপরাধ, ক্রাইম এর প্রবলতা সৃষ্টি হওয়ার আগে এগুলো বন্ধ করার জন্য সরকার, নাগরিক মিলে প্রচেষ্টা চালায়, ব্যক্তি সমাজ মিলে একত্রে ঐক্যবদ্ধভাবে। অন্যথায় মনে রাখবে, এমন এক সময় আসবে তখন তোমার মনে হবে জমিনের উপরে থাকার চাইতে মাটির নিচে থাকা ভালো। বতনুল আরদে খায়রুম মিন যহরিহা, জমিনের উপরে থাকার চাইতে মাটির নিচে থাকা নিরাপদ। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, অর্থের সাইলাব হবে, ফিতনার সাইলাব হবে, বাতাস যেমন রন্ধ্রে রন্ধ্রে যায় মানুষের, ভালো হোক মন্দ হোক, ওই ফিতনা মানুষের রন্ধ্রে রন্ধ্রে যাবে। তখন মনে চাবে, বতনুল আরদে খায়রুম মিন যহরিহা, তিরমিজি শরীফের হাদিস, সহিহ হাদিস। সকলে মিলে দোয়া করবে, আল্লাহর কাছে গ্রহণ হবে না।
যারা করবে দোয়া তাদের জন্য করবে। এই ক্রাইম, এই দুর্নীতি কারা করে? তোমার সন্তান দোকানে বসেছে, প্রথম দিন 1 লাখ চুরি করছে, ধমক দিছে, পরের দিন আবার করেছ, এইবার 2 লাখ চুরি করছে, পরের দিন বাদ দিয়ে দিছে। বন্ধু বান্ধবরা রিকোয়েস্ট করলে 3য় দিন আবার বসাইছ, ওই দিন 3 লাখ করছে। এইবার আবার দোকান থেকে বের করে দিচ্ছে, তো মা পায়ে বসে। 4র্থ দিন বসাইছে, 4 লাখ চুরি করছে। মা পারে না, তো চাচায় চেষ্টা করে ভাইয়ের অনুরোধ করে বসাইছে। 5ম বার ওই দিন 5 লাখ চুরি করছে। পরে আর কেউ নাই, মামার কাছে বসে। মামার মর্যাদা অনেক বেশি। মামার রিকোয়েস্টে আবার বসে 6 দিন। সে মনে মনে বুঝতেছে আমারে আর বসতে দেয় কিনা, তো সুপারিশ করতে মনে নাই। ওই দিন 1 কোটি চুরি করছে। বাবা যায় দেহে পুঁজি বাজার কিছুই নেই। দোকান তো চালাইতে হবে, আবার বের করে দিচ্ছে। বলেন, তার চরিত্রের পরিবর্তন নাই। অনেক বুঝানোর চেষ্টা করছে, নিজের আত্মীয় স্বজন, মা বাবা সবাই, পরিবর্তন নেই। বাবা তাকে আরো কারো সুপারিশের মাধ্যমে দোকানে বসাবে? বসানো ঠিক হবে না, আহমকি হবে। তার জন্য কেউ সুপারিশ করবে? করলে বাবার কাছে গ্রহণযোগ্য হবে? যদি এটি সত্য হয়, এবং অত্যন্ত সত্য কথা, এটাই বাস্তবতা, তাহলে আমরা কার জন্য দোয়া করতেছি? হুজুররা দোয়া করে, কাজে লাগে না। ইলজাম আমার উপরে না, আপনার উপরে। এই দোষ আমার না আপনার? আমি তো গুনাহ করি না, জীবনের শরাব দেখি নেই, পৃথিবীর কেউ আমার কাছে 1 পয়সা পায় নাই। এতটি মানুষ আপনারা। আমার জীবনের কর্মস্থল, কাউকে 4 পয়সা দিতে বলি নাই, দেয় নাই, না মসজিদ, না মাদ্রাসা, না কিছু। এটা আমার জীবন। বরং অনেক কষ্ট পায়, মোহাব্বতে হারিয়ে নেই, দেয় বাচ্চা ফেরত, ধমক দিই। কার কাছে বললেন? আপনারটা নিলে আর 10 জনে কি বলবে আমাকে? এমনি চলে না। আমার আল্লাহ পয়দা করছে, আমার চলার ব্যবস্থা তার কাছে নাই। এই ইয়াকিন আমার না থাকলে আপনাদের ইমামতি করা আমার জন্য জায়েজ নেই। বারবার আমি গুনাহ করব, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব? হবে গ্রহণ? তুমি খাও শরাব, মদ, জিনা, সব কিছুর মধ্যে তুমি লিপ্ত। তোমার কাছে আমি আল্লাহর জন্য দোয়া করব? এমন না হয় বালাম বাউর বনে ইসরাইলের আমার জিহ্বা না বের হয়ে যায়। কামাথালি কলবে আলহাস, আল্লাহওয়ালা অর্থের লোভে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে হাত উঠেছিল, তার জিহ্বা বের হয়ে তাকে বড় হয়েছে। চেহারা কুকুরের হয়ে গেছে। কুকুর যেমন জিহ্বা বের হয়, লালা বের হয়ে, আল্লাহওয়ালার এই ঘটনা ঘটছে। কোরআন
অনুবাদের মধ্যে আছে কামাসালিল কালবে ইয়ালহাস, কালব মানে কুকুর, ইয়ালহাস মানে তার লালা করা জিহ্বাকে আর ভিতর নিতে পারে না। মুস্তাজাবুদ দাওয়াত, যার দোয়া কবুল হওয়া প্রসিদ্ধ ছিল, কবুল তো হয়ই নাই, তারপরে উল্টা শাস্তি আছে। তুমিও মনে হয় ওরই মতো লুভি। আমাদের দেশে একজন আরেকজনের জন্য কারো কাছে, বিশেষ করে সরকারি অফিসারের কাছে সুপারিশ করতে চায় না। আমাকে অনেকে অনেক অসন্তুষ্ট হয়, কিন্তু আমি জানি আমি যদি উপমন্ত্রীর কাছে তার জন্য সুপারিশ করি, হ্যাঁ নিজেই ধারণা করো হইও তো পার্সেন্টেজ পাবে। এটা আমাদের সমাজ, আস্থাহীনতা। আমি পারি না কারোর জন্য সুপারিশ করতে। অনেক কন্ট্রাক্টর ওনাকে একটু আপনি বললে কাজ হবে, এবং জীবনে একজনের বলছিলাম বিশ্বাস তো, সে মানছে, কোটি কোটি টাকার ব্যাপার ছিল, আমার কাছ দিচ্ছে না। মন্ত্রীও ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, মানছে। কিন্তু আমার জীবনে আর কোনো ইতিহাস নাই, একটা মজবুরান করছিলাম। গুলশানের কারণে, আপনাদের মহাব্বতের কারণে সরকারের মন্ত্রণালয়ে যারা বসা আছে, আমি গেলে তারা খাড়ায় যায়। উনি যখন আমি বললাম, জন বলল হুজুর এটা তো রিকোয়েস্টের ব্যাপার না, আর আমি রিকোয়েস্টের শুনি না, যে আপনি তো জীবনে আসেন না, আপনি যান, যা করার করবো এই কথা বলে নাই, যা আইনগত হয় তা করবো। যিনি নিয়ে গেছিলেন কোনো কাজ হইল না, পরে দেখা গেল ওনাকে ডেকে কাজ দেয়। জানি না অনেকে জানছে, মনে করছে হুজুর জানি কত পারতে হয়েছে। স্বাভাবিক আমাদের দেশে হয়ে গেছে। সুপারিশ করলে অগ্রাহ্য হয় অথবা দায়ী হইতে হয়, দোষী হইতে হয়। দেশের থেকে এখনো দুর্নীতি কমেনি। যারা করে, যারা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, এখনো জিনা কমে নেই, তারা আরো সুযোগ পায়, ভালো সুযোগ পাইছে। মদ্যপানে লিপ্ত, এখন কেউ প্রতিবাদী নাই। বান্দার হক, মহিলার হক নিশ্চুপ গোপনে হরণ করা হচ্ছে, নীরব জুলুম অত্যাচার চলছে। তাদের জন্য দোয়া করলে আমাদের উপরে যদি আল্লাহর আযাব না আসে, এটাই বেশি। বালাম বাউরের মতো আমার জিহ্বা বের না হয়ে যায়, এটাই বেশি। যে মায়ার কথা, যে স্নেহের কথা, যে দরদের কথা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, সে মানবতার কারণে হোক বা ধর্মের আদর্শ হোক, 80% লোক এখন পর্যন্ত মনের অন্তরায় থেকে গ্রহণ করতেছে না। অতএব বোঝা উচিত কেন আমাদের বিপদ যায় না। ঘরে আগুন লাগে, ফায়ার সার্ভিস ছাড়া চলে না। প্রতিটি মানুষ ফায়ার সার্ভিস হইতে হবে। গুনার ভিতরে আগুন আছে, বোমের মধ্যে আগুন থাকে, পেট্রোলের মধ্যে আগুন থাকে, পাথরের মধ্যে আগুন থাকে, রান্নাঘরে গ্যাসের মধ্যে আগুন থাকে, দেখা যায় না। যখন আগুন লাগানো হয় তখন ব্রাস্ট হয়। পেট্রোল পাম্পে
একটু মেসের একটা কাঠি ফালাও যথেষ্ট। ঠিক গুনাহ এটা বম, আগুন দিয়ে তৈরি করা হয়েছে। কোরআনে এক জায়গায় বলছেন এতিমের মাল খাওয়া হইল আগুন খাওয়া। হালাকি যারা এতিমের মাল খায় আগুন খায়, মাল খায়। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, ওরা পেট ভরে আগুন দিয়ে, আগুন না হারাম মাল খায়। আল্লাহ বলে হারাম মাল যে এটা আগুন। বন গ্যাস এইগুলোর ভিতরে যেভাবে আছে গুনার মধ্যে সেইভাবে লুকায়িত আছে। হ্যান্ড বোমা আছে, আম বোমা আছে। কতটি দুনিয়াতেই ব্রাস্ট হবে, কতটি মৃত্যুর সময়, কতটি কবরে, কতটি বর্জখে, কতটি হিসাবের দিন, কতটি পুলসিরাতে, আর কতটি পুলসিরাত পার হওয়া জান্নাতে যাওয়ার আগে ব্রাস্ট হবে। জীবন বড় বলা বলি হচ্ছে, আমরা শুনতেছি, শোনার মতো শুনি না। ডাকলে যদি না শুনে মানুষে তাকে বলে বধির, কানা। ওলামায়ে কেরাম সহ দায়ীরা আমাদেরকে বারবার সতর্ক করতেছে, কোরআন সতর্ক করতেছে, হাদিস সতর্ক করতেছি। সব বুঝি, সব শুনি, শুধু আল্লাহর হুকুম আহকামের দাওয়াত শুনি না। বধির আমরা। ভাইয়েরা আমার, 3 নম্বরে হুজুর বলছেন আমার সবচেয়ে প্রিয় হইল সুগন্ধি। আজকে করোনার জন্য পরিষ্কারকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু সারা দেশের অবস্থা কি? রাস্তাতে হাঁটা যায় না। যারা হুকুম করতেছে তাদের কর্মীরা বা তারা কতটুক দায়িত্ববান, দায়িত্বশীল? হুজুর বলছেন সবচেয়ে প্রিয় আমাদের মহিলা। বলে হুজুর এটা আমরা 100 ভাগ মানি। মহিলা 100 ভাগ মান হতো ঠিকই, জুলুম অত্যাচার করো কেন? সন্তানের লালন পালন সঠিকভাবে করছ? ঘরের পরিবেশ কি? মসজিদে বসে আছেন কেন? বাসা যান না কেন? মসজিদে বসে কিসের আড্ডা খানা? টেবিল বসে চা খাওয়া, মসজিদ চা খাওয়ার জায়গা নাকি? বলে বাসায় যাওয়া সম্ভব না। বাসার পরিবেশ নামাজ পড়ার না। আপনি মালিক বাসার, কেন? সন্তান নাতি নত্তরের হইয়াল্লার কারণে নামাজ পড়তে পারি না। আর সবচেয়ে ভালো যারা, তারা বলে মাগরিব পড়লাম এসে কাছাকাছি তো, আসর পড়লাম কাছাকাছি তো, এখানে বসি। আরে বসার তো অনুমতি নেই 3 কাজ ছাড়া। ইন্নামা বুনিয়াত লিতিলাওয়াতিল কুরআন, গোপনে বসে তেলাওয়াত করো, আরেকজনের যেন পেরেশানি না হয়। জিকির করো, নামাজের সময় হলে নামাজ করো। এর বাইরে মসজিদে কিছু করা যায় না। হুজুর আপনি ওয়াজ করতেছেন, তেলাওয়াতের অর্থ বোঝা, এটার আলোচনা করা যায়। জিকিরের তরিকা বোঝানো যায়, নামাজের মাসায়েলের আলোচনা এবং প্রশিক্ষণ দেওয়া যায়। বসেন, নামাজের প্রশিক্ষণ দেন। নামাজ তো এখনো ঠিক হয় নাই। হুজুর বলে
দ্বিতীয় যে জিনিসটি আমার প্রাণ কুররাতু আইনি ফিস সালাত, আমার মনের শান্তি, প্রাণের শান্তি সবকিছু নামাজের মধ্যে আছে। দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি। বালা মুসিবত দূর করার প্রয়োজন হইলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদারা ইলা সালাত, আখরাজাহু আবু দাউদ, প্রথম কাজ তিনি করতেন নামাজে দাঁড়াইতেন, সালাতুল হাজাত করতেন। শুনলে পাগল মনে হয়, আল্লাহ মাফ করুক। রাস্তাতে যাইতেছিলেন, আমরা কত সুন্দর জুতা পরি, নবী আলাইহিস সালাম স্যান্ডেল পরতেন, 2 আঙ্গুলের ফাঁকে একটা ফিতা থাকে, এটা ছিঁড়ে গেছে। তো রাস্তার মধ্যে বসে হাত উঠায় কাঁদতেছেন, হে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আজকে আমি যদি আপনাদের সামনে বসে আমার জুতা একটু ছিঁড়ে যায় আর হাত উঠে কান্দাকাটি করি, আল্লাহর কাছে হাত উঠাই, আর কিছু গালি না দিলেও বলবে যে হুজুরের মানসিকতার রোগ হয়েছে, চিকিৎসা করো। ভাইয়েরা আমার, নামাজ অমূল্য রত্ন। হুজুর বলেন, হে আমার উম্মত, কমপক্ষে তোমরা যদি 5 ওয়াক্তের নামাজ নিজে, নিজের পরিবার পরিজন, নিজের অধীনস্থদেরকে আদায় করাইতে পারো, হাসরের ময়দানে আমি অন্য কিছু দেখব না। নামাজ যদি সঠিক নাজাত ফয়সালা করে তোমায় জান্নাতে ঢুকিয়ে দেব। অনেকে বলে ভালোই, কোটি টাকা চুরি করছি, ডাকাতি করছি, নামাজ পড়ব। নামাজ হইতে হবে তো। সঠিক নামাজ যে পড়বে সে নামাজের আগে ওয়াদা করবে যে আমি যে কোটি টাকা চুরি করছি এটা আদায় করে দেবে। এই ধারণা সৃষ্টি হবে নামাজের ক্রিয়া। আর যদি হয় আল্লাহ চুরি করবো না, আগে কি মাপ চাই, আল্লাহ তো আমার আপনার মতো বোকা না, জানি শুনি আমার পকেট মারলে আমি কষ্ট পাই, আর আমি আপনার পকেট মারি খুশি হই, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। পৃথিবীর মধ্যে কারো পদ, কারো অর্থ স্থায়ী নয়, দুনিয়া ফানিয়া, আজ হোক কাল হোক যেতেই হবে। ইমাম গাজালিকে জিজ্ঞাসা করা হয়েছিল মৃত্যুর কোনো সুনিশ্চিত নিদর্শন আছে? হ্যাঁ, কি জন্ম, এটা প্রমাণ, অকাট্য প্রমাণ, মৃত্যু অনিবার্য। এর চেয়ে অকাট্য প্রমাণ আর নাই। তুমি জন্মগ্রহণ করছো, মৃত্যু হতেই হবে। এত বাস্তবতা দৈনিক দেখতেছি, দৈনিক। ছোট নাই, বড় নাই, মন্ত্রী নাই আর নাগরিক নাই, এমপি নাই, কিছু নাই, সমানে মারা যাচ্ছে, আলেমরাও মারা যাচ্ছে। পার্থক্য আছে। আলেমদের মৃত্যু, দুনিয়ার থেকে দিন উঠে যাবে, ঈমান উঠে যাবে, আমল উঠে যাবে, দিন থাকবে না। কিয়ামতের রাস্তা সুগম করা হচ্ছে। আমরা যারা বুকে হাত দিয়ে বলেন গীবত করেন নাই, কারো প্রতি অপবাদ দেন নাই, হাসাদ হিংসা করেন নাই, কূটনামি করেন নাই, কারো অর্থ সম্পদ লুট করেন নাই, দেশ বিদেশে টাকা রাখেন নাই, নারীর অপমান করেন নাই, সারাক্ষুর মদখুর নাই, কেন আমরা অর্থশব্দের মাধ্যমে এগুলো বন্ধের জন্য যথাযথ কেন আমরা ব্যবস্থা নিচ্ছি না? সরকারের কি ক্ষমতা নাই? সরকার, এমপি, মিনিস্টার সব অধিকাংশ মুসলমান।
অমুসলিমরাও মুসলমানের মতোই এ দেশে মুসলিম দেশ। তাদের দিলে তারা জিজ্ঞাসা করলে ফাস্তাফতি কালবাকা, তাদের দিলে বলবে এই করোনা বলেন, যত মুসিবত বলেন, এটি গুনার কারণে আইছে। এই ইঞ্জেকশন দেওয়ার মাধ্যমে, পট্টি মলম মারার মাধ্যমে আপাতত ঘাস শুকাইতে পারে, কিন্তু অন্য জায়গা রক্ত দূষের কারণে বড় হয়ে প্রকাশ পাবে। এদেশের প্রতিটা মুসলমান, প্রতিটা এমপি, প্রতিটা মন্ত্রী, প্রতিটা প্রধানমন্ত্রী, সরকার সবাই জানে এর মূল কারণ হয়েছে অন্যায়, জুলুম, অত্যাচার এবং গুনাহ। একজনের মুখ দিয়ে বাইরেছে, আমাদের পিএম এর মুখ দিয়ে। আল্লাহর দোয়া ছাড়া উপায় নাই। অন্যরা কি বলতেছে? যেটুক ব্যবস্থা তোমরা বাহ্যিক বস্তু গ্রহণ করতেছ, অতটুক লাগবে না। বারবার আমি বলছি, একটা আইন করো, তা শুধু মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এবং খোঁজ খবর নাও, তোমার পার্লামেন্টের এমপিদেরকে, মন্ত্রীদেরকে বাধ্য করো, তুমি নিজে বাধ্য হও। সরকার যা নির্দেশ দেয় আম মানুষ সেটা মেনে নেয়, নাইলে দেশ চলতে পারে না। স্বভাবগত মানুষ ক্ষমতার ভয়ে তাকে অনুসরণ করে মানে। আর এটা তো নামাজের কথা, প্রতিটা মুসলমান খুশিতে বাঁচবে। আজ পর্যন্ত এমন কোন সিদ্ধান্তে সরকারের মানুষ এত খুশি হবে না যদি সিদ্ধান্ত হয় যে মুসলমান মাত্রই তাকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। চাই মসজিদে পড়ো, চাই ঘরে পড়ো, চাই অফিসে, আদালতে, যেখানে আছো নামাজ পড়তে হবে। একটা আদেশ বারবার বলার পরেও কেন মনোযোগী না, কেন এদিকে মন যাচ্ছে না? আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আজকে ভাষায় যা 21 নম্বর পারার প্রথম আয়াত পড়তেছি। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। 3টা কাজ করো। প্রথম, তেলাওয়াত শিখো, সঠিক সুন্দরভাবে। আল্লাহর কালাম, এটা আমার কালাম না, এই আজমতের সাথে। এবং তার অর্থ বুঝো, হুকুমের আমল করো। তেলাওয়াত ছাড়া নামাজ হয় না। এরপরে নামাজ পড়ো, তেলাওয়াত শিখো, শিখাও, নামাজ পড়ো, পড়াও। সবসময় জিকির করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহর জিকির করো। যত আমল সব জিকির, আমল করো। 3টা কথা কেছে মধ্যে নামাজ, তেলাওয়াত করো, কোরআনের অর্থ বুঝো, আমল করো। এইটা ব্যাখ্যা নাই। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির করো, এটার ব্যাখ্যা নাই। নামাজের ব্যাখ্যা আছে। নামাজ কেন পড়বে জানো? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজই একমাত্র ঔষধ, তোমাদেরকে করোনা মুক্ত করবে, বালা মুসিবত মুক্ত করবে, খাদ্যের অভাব দূর করবে, যত অস্থিরতা দূর করবে, যত প্রশান্তি নিশ্চিত হবে। এর কোনো আর ফর্মুলা নাই পৃথিবীর মানুষের জন্য, একমাত্র নামাজ। মেরাজুল মুকমিন। কখনো তুমি কুফরিতে যাবে না, ঈমানের উপরে ইস্তেকামত, মজবুতি আসবে। সেই নুসখা, সেই ঔষধের নাম হলো নামাজ। নামাজ আদায় করতেছি আমরা, না পাইলে আমরা আসি, সমাজের লোকে না জানি কি বলে। হুজুর হজরতের নামাজ পড়তেছে, আমার বসে নামাজ পড়তেছে, আমার তরক্কি প্রমোশন বাদ হয়ে যাবে নামাজ পড়তে।
কিন্তু খুশু হুজুর এক কথা সুন্নাত মোতাবেক নামাজের প্রশিক্ষণ কোথায়? সেভাবে নামাজ পড়েন। সব বিষয়ে প্রশিক্ষণ আছে, কিন্তু নামাজের বিষয়ে প্রশিক্ষণ নেই। ভাইয়েরা আমার, কথা তো অনেক বলা, মনের মধ্যে ব্যথা, আপনাদের সে আমার কম না। অতএব শুধু নিজে নয়, নিজের পরিবার পরিজন এবং যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি কুলায়, বললাম আমি, মুক্তির কোনো পথ নাই। মুক্তির পথ ওইটাই যে পথে সাহাবারা মুক্তি পেয়েছিলেন মুশরিকীদের হাত থেকে, নাসারা খ্রিস্টান শত্রুদের হাত থেকে। নবীর নেতৃত্বে যে আমালের মাধ্যমে, যে চরিত্রের মাধ্যমে তারা মুক্তি পেয়েছিলেন, সারা পৃথিবীর রাজত্ব করেছে। আমাদের একই পথ, আমাদের নবী পুরানো, আমাদের কোরআন পুরানো, আমাদের দিন পুরানো, আমাদের শরীর পুরানো, আমাদের চাহিদা স্বভাব পুরানো, সবকিছু পুরানো। সেই পুরানো খোদার হুকুম যতদিন কায়েম না হবে, শান্তির আশা করা যাবে না। শুধু আযাব আসতে থাকবে, শুধু আযাব আসতে থাকবে, শুধু আযাব আসতে থাকবে। আল্লাহ আমাদেরকে আমল করার